একটুখানি চিনি দিয়ে কিভাবে অন্যরকম মিষ্টি কুমড়া মজা করে রান্না করা যায় তাই আজকে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি সুইটি বলছি। আজকে আমার রান্নাটা হবে অন্যরকম, এত মজা হয়েছে রান্নাটা। তো একটা মিষ্টি কুমড়া কিনে নিয়ে আসছি, অর্ধেক কেনা যেত, বাট আমার মিষ্টি কুমড়াটা দেখতে ভালো লেগেছে তাই আস্তই নিয়ে আসছি। এটাকে আমি এখন অর্ধেক করে নেব। এই যে দেখুন ভিতরটা কত টসটসে মিষ্টি কুমড়াটা, দেখতে মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাবে, আর রান্না করার পরেও আরও অনেক বেশি মজা হয়েছিল। এই তো এভাবে করে পিস করে নিয়েছি, আপনি আপনার পছন্দ মতোই পিস করে নিতে পারেন। একটা হাঁড়ি নিয়েছি, পরিমাণ মতো রান্নার তেল দিচ্ছি, পেঁয়াজ একটা, মাঝারি চিংড়ি মাছ 17-18টা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, হলুদ 1 চা চামচ, হলুদের সাথে চিংড়ি মাছটাকে একটু ভেজে নিব, কালারটা চেঞ্জ হলে রসুন 1 চা চামচ, ধনিয়া 2 চা চামচ, কারণ অনেকগুলো মিষ্টি কুমড়া, বাকি মশলা পরে দিব। এখন কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সো আমি মিষ্টি কুমড়া অনেক পছন্দ করি, সকালে পরোটার সাথে এবং ভাতের সাথেও আমি মিষ্টি কুমড়া খেতে পছন্দ করি। একটু কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি, নিচেরগুলো উপরের দিকে উঠিয়ে দিচ্ছি। এখন ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, এই 4-5 মিনিটের মতো। চুলাটা মিডিয়াম আঁচে আছে। একটু মিষ্টি কুমড়া কমে গেছে, এখন নিচেরগুলো উপরে উঠিয়ে দিব। এই যে পানিও বের হয়ে গেছে, আরও পানি বের হবে। আবারও ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। একটু পরপর দেখব নিচে আটকে গেছে কিনা, কারণ লেগে গেলে টেস্টটা থাকে না। ঝালমরিচ 1 চা চামচ, যখন পানি দেওয়ার সময় হবে তখনই এই মরিচটা দিব। আর পাশাপাশি চিনিটাও দিব, চিনি 1 চা চামচ। যখন 50% মিষ্টি কুমড়াটা সিদ্ধ হবে তখনই পানি দেওয়ার আসল সময়। একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। পানি কিন্তু অনেকখানি উঠেছে, আমি অত পানি দিব না, জাস্ট মিষ্টি কুমড়াটা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিব। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি, এখন একটু ফিক্স করে নিচ্ছি, তারপর ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও একটু ফিক্স করে নিচ্ছি, যেন নিচে দিয়ে না আটকে যায় এবং ভেঙেও না যায় মিষ্টি কুমড়ার পিসগুলো। এখন কিছু কাঁচামরিচ দিব, আর লাস্টে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই তো রান্না হয়ে গেল মিষ্টি কুমড়া। আর কি যে মজা হয়েছে, আপনারা একবার রান্না করে দেখতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ।